আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আম্মু রান্না করবে গুইলডা মাছ। গুইলডা মাছ হচ্ছে আমাদের চট্টগ্রামের ভাষায় বলে, তবে অন্যান্য জেলায় বলা হয় ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছ রান্না করার জন্য প্রথমে একটি ডেকচি নিয়ে নিবে। ডেকচির মধ্যে দিয়ে দিবে তেল। তেলগুলো গরম হয়ে আসলে সেখানে দিয়ে দিবে পেঁয়াজ কুচি, মরিচ, গোটা মরিচ, তারপর সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। মরিচগুলোকে আম্মু মাঝখান থেকে ফালি করে দিচ্ছে, আপনার চাইলে গোটাও ব্যবহার করতে পারেন। তবে আম্মু বললে একটু ঝাল ঝাল করে রান্না করবে, তাই মরিচগুলোকে মাঝখান থেকে ফালি করে দিল। সাথে দিয়ে দিল মরিচ বাটা। মরিচ বাটা দিয়ে পেঁয়াজ মরিচগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিবে। সাথে দিয়ে দিল পানি। আম্মু দেখছিল তেল কম হওয়ায় মরিচগুলো পুড়ে যাচ্ছিল, তাই সামান্য পরিমাণ পানি দিয়ে দিল। আপনারা তেল আর একটু বাড়িয়ে দিতে পারেন, তবে আম্মু তেল আর দিল না। সাথে দিয়ে দিল মাছের মশলা। মাছের মশলা দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিল। ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এগুলোকে কষিয়ে নিবে। ঢাকনা দেওয়ার আগে এখানে দিয়ে দিল আলু। যেহেতু আলু সিদ্ধ হতে অনেকক্ষণ সময় লাগে, তাই আম্মু আগেভাগে আলু দিয়ে দিল। আলু অল্প করে দিয়েছে, আপনারা চাইলে বেশি করে দিতে পারেন। আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে মশলার সাথে মেখে নিবে, যাতে আলুর মধ্যে সব ধরনের মশলা ভালো করে ঢুকে যায়। তারপর ঢাকনা দিয়ে দিবে, যাতে আলুগুলোও সিদ্ধ হয়ে যায় আর মশলাগুলো ভালো করে কষে যায়। কিছুক্ষণ পর চেক করে নিচ্ছিল, মশলাগুলো তো পারফেক্টলি কষে গেছে, উপর দিয়ে তেলও বেশি উঠেছে, কিন্তু আলুগুলো একদমই সিদ্ধ হয় নাই। আলুগুলো একদম শক্ত শক্ত ছিল। আম্মু বারবার চেক করে নিচ্ছিল, কিন্তু আলুগুলো শক্ত শক্ত ছিল। তাই আম্মু কী করলো, আরও বেশ কিছু পরিমাণ পানি দিয়ে দিল। এটাই শেষ পানি দেওয়া, এরপর আর কোনো পানি দেওয়া হবে না। মাছও কিন্তু এই পানির মধ্যে রান্না করে নেওয়া হবে। তার আগে আম্মু ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিল। যেহেতু মাছগুলো গোটা গোটা রাখবে, তাই হচ্ছে মাছগুলো একদম লাস্টের দিকে দিবে, এজন্য আলু আগে ভালো করে সিদ্ধ করে নিচ্ছিল। কিছুক্ষণ পর ঢাকনা করে দেখলো বলক উঠেছে আর আলুগুলো কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু মশলার কাঁচা গন্ধগুলো সরে গেছে, দূর হয়ে গেছে। তারপর আম্মু দিয়ে দিল আগে থেকে নুন দিয়ে ম্যারিনেট করে রাখা মাছ। এখানে কিন্তু শুধু নুন দিয়েছিল, আর কিছু এক্সট্রা দেয় নাই। আপনারা চাইলে হলুদও দিতে পারতেন, কিন্তু আম্মু শুধু লবণই দিয়েছিল, যাতে লবণগুলো মাছের ভিতর ঢুকে যায়। মাছগুলো একটু ছোট ছোট টাইপের। মাছের সাথে আম্মু দিয়ে দিল বেশ কিছু পরিমাণ টমেটো আর হচ্ছে ধনেপাতা কুচি। এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিবে। এরপর কিন্তু আর কোনো পানি দেওয়া হবে না। টমেটো থেকে যে পানি বের হবে ওইটাই হচ্ছে ঝোল হিসেবে ব্যবহার করা হবে। এবার আম্মু ঢাকনা দিয়ে দিচ্ছে, আর মাছ কিন্তু সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, তাই হচ্ছে আম্মু আর এক্সট্রা করে পানি ব্যবহার করলো না। কিছুক্ষণ পর ঢাকনা খুলে চেক করে নিচ্ছিল, মাছগুলো কিন্তু একদম পারফেক্টলি রান্না হয়ে গেছে। এখন আম্মু আমাকে বললো লবণটা টেস্ট করে নিতে। আমি লবণটা টেস্ট করে নিছি, এখন ঢাকনা দিয়ে নামিয়ে নিব। আল্লাহ হাফেজ।